নিঃশর্তভাবে ক্ষমা চাইলেও অনুব্রত মণ্ডলে খুশি নয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল হাইকমান্ড, সর্বোপরি দলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডলে চরম ক্ষুব্ধ মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা, এমনকি এফআইআর দায়ের করেছে পুলিশ আধিকারিকরা। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল। আজ তার হাজিরার দিন থানায় গিয়ে, তার মধ্যেই কিন্তু একেবারে ডবল ডিগবাজি মানলেন অনুব্রত মণ্ডল। চরম ফ্যাঁসাদে পড়ে এবার বাঘ কিন্তু রীতিমতো খাঁচায় বন্দি হতে চলেছে। রাজনৈতিক মহলে কিন্তু জোর জল্পনা শুরু হয়ে গেছে। তার মধ্যেই পুলিশ কর্মীকে, পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় মা বউ তুলে গালিগালাজের পর এই অডিও ক্লিপ যখন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, ঠিক সেই মুহূর্তে ডিগবাজি মেরেছিলেন অনুব্রত মণ্ডল। তারপর দলের তরফ থেকে কিন্তু চরম বার্তা যায় অনুব্রত মণ্ডলের কাছে, এমনকি পুলিশের কাছ থেকে নোটিশও যায় অনুব্রত মণ্ডলের কাছে। রীতিমতো চরম ফ্যাঁসাদে সাঁড়াশি চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চান অনুব্রত মণ্ডল। কিন্তু ক্ষমা চাইলেও খুশি নয় দলের হাইকমান্ড। মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের কাছে যায় চরম থেকে চরমতম বার্তা, আর সেই বার্তার পর রাতেই ফের ডিগবাজি মারলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে নিয়ে এবার যা হতে চলেছে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে উঠেছে বিরোধীদের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারির দাবি। তাহলে কি ফের গ্রেপ্তার হতে চলেছেন অনুব্রত মণ্ডল? কারণ গরু পাচার মামলায় দীর্ঘ প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। ঠিক তখন অনুব্রত মণ্ডলের মাথায় হাত ছিল দলনেত্রী মমতা ব্যানার্জির। তবে জেল থেকে ফিরে আসার পরপরই কিন্তু খেলা ঘুরে গেছে। অনুব্রত মণ্ডলের সন্তুষ্ট নয় দল। অনুব্রত মণ্ডলের কাছ থেকে সমস্ত তার যে ক্ষমতা, সেই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, তার ক্ষমতা খর্ব করা হয়েছে, তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সভাপতির পদটাই তুলে দেওয়া হয়েছে। সে এখন শুধুমাত্র কোর কমিটির একজন নেতা। তার মাঝেই অনুব্রত মণ্ডলের এই ব্যবহারে খুশি নয় মমতা ব্যানার্জি। একেবারে চরম বার্তায় রীতিমতো কুপকাত অনুব্রত মণ্ডল, মারলেন ফের ডিগবাজি। অনুব্রত মণ্ডল শুক্রবার সকাল থেকে বিকেল 5 ঘন্টায় ডবল ডিগবাজি। জেল থেকে ফেরার পর নিজের মতোই ছিলেন। আগের ফর্মে তাকে আর দেখা যাচ্ছিল না। জেলা সভাপতির পদও সম্প্রতি চলে গেছে। এবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি দেওয়ার ভাইরাল অডিও কাণ্ডের পরে দলের কোপে পড়তে হলো তাকে। অনুব্রত জগৎ বলতে বীরভূম জেলা। এতদিন সেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন ছিল কেষ্টরী। এবার সেটাও কি খোয়ালেন তিনি? রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন। অতীতে পুলিশকে হুমকি দেওয়ার নজির কম নেই অনুব্রতর। কখনো পুলিশকে বম মারতে দলীয় কর্মীদের নিদান দিয়েছেন, কখনো আবার ঘড়ি দেখিয়ে পুলিশ আধিকারিককে বলেছেন এখন 4টে বাজে, 8টা পর্যন্ত আপনাকে সময় দিলাম, না হলে আমি ঢুকে যাব, ভয়ঙ্কর খেলা খেলে দেব, একটা বাড়িও আস্ত রাখবো না, একদম চড়িয়ে দেব, সব কটাকে অ্যারেস্ট করুন, এক ধার থেকে অ্যারেস্ট করুন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সে সময়, কার্যত পাশে থেকেছিল দলও। কিন্তু এবার আর তা হলো না। শুক্রবার সকালে আনন্দবাজার.com-এ মুখ খুলেছিলেন অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছিলেন অডিও ক্লিপে কণ্ঠ তার নয়। পরে সেই মত তাকে বদল করতে হলো দলের চাপে পড়ে। বৃহস্পতিবার রাত থেকে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে তোলপাড় পড়ে যায় বীরভূম জেলা তৃণমূলে। একই সঙ্গে আন্দোলিত হয় প্রশাসনও। যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে একজনকে অনুব্রত মণ্ডল নাম নিয়ে বোলপুরের আইসিকে হুমকি দিতে শোনা যাচ্ছে। সেই অডিও ক্লিপে বলা হচ্ছে ডেপুটেশন দিতে গিয়ে থানা থেকে বার করে আইসিকে পেটানো হবে। শুধু তাই নয়, বোলপুর থানার আইসির মা এবং স্ত্রীর উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শোনা যাচ্ছে। মিছিলের জমায়েতে পুলিশ রিপোর্ট নিয়ে আইসির বিরুদ্ধে তোপ দাগতেও শোনা গেছে অনুব্রতকে। ঝড়ের বেগে তা ছড়িয়ে পড়তে থাকে, যার জেরে চাপা পড়ে যায় আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ এবং তার পাল্টা মমতা ব্যানার্জির জবাবি সাংবাদিক বৈঠক। শুক্রবার সকাল 11টা নাগাদ আনন্দবাজার.com-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অনুব্রতর সঙ্গে। তাকে প্রশ্ন করা হয়েছিল ভাইরাল অডিওয় কণ্ঠস্বর কি আপনার? জবাবে তিনি বলেন না। তবে কেউ কি সাজিয়ে সংবাদ মাধ্যমে এই অডিও ছড়িয়ে দিয়েছে? অনুব্রতর জবাব ছিল সেটা বলতে পারবো না।
এরপর তার কাছে জানতে চাওয়া হয়, আপনি নাকি আইসিকে হুমকি দিয়েছেন। অনুব্রত বলেন, আমি কেন আইসিকে হুমকি দেব? আইসি একজনকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। আমি ফোন করলে বলে ফোন রাখ। তারপরে আর প্রশ্ন করার সুযোগ দেননি অনুব্রত, ফোন কেটে দিয়েছিলেন। কিন্তু অনুব্রত মণ্ডল পাল্টি মারলেও শেষ রক্ষা কিন্তু হয়নি। বোলপুর থানার আইসি লিটন হালদারের অভিযোগের প্রেক্ষিতে অনুব্রতর বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ এবং তদন্ত শুরু করেছে। শুক্রবার দুপুরে বীরভূমের পুলিশ সুপার আমনদীপ আনন্দবাজার.comকে বলেন, মিস্টার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 224 অর্থাৎ সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত কর্মীকে হুমকি দেওয়া, 132 সরকারি কর্মচারীকে হেনস্থা, 75 শ্লীলতাহানি ও হেনস্থা এবং 351 হুমকি, এই সমস্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে অনুব্রতকে বোলপুর পার্টি অফিসে গিয়ে নোটিশও দিয়ে এসেছে পুলিশ। শুক্রবার সকাল 10:30 নাগাদ সর্বোচ্চ নেতৃত্বের কাছে দলের মুখপাত্ররা জানতে চান অনুব্রতর প্রশ্নে তাদের বক্তব্য কী। তখন সর্বোচ্চ নেতৃত্বের তরফে বলা হয়, নো কমেন্টস, বলার জায়গা নেই এখানে, কি বলতে হবে পরে পরিষ্কার করে বলে দেওয়া হবে। তারপরই দুপুর 2:32 নাগাদ সমাজ মাধ্যমে তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় 4 ঘন্টার মধ্যে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তৃণমূল বলছে, পুলিশের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল যা বলেছেন তা দল অনুমোদন করে না। যে ভাষা ব্যবহার করা হয়েছে দলের তরফে তার নিন্দা করা হচ্ছে। এরপর চাপের মুখে শেষমেশ ক্ষমা চান অনুব্রত মণ্ডল। বীরভূমের দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ক্ষমা চাওয়ার প্রথম চিঠিতে লেখেন, আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি, আমি দুঃখিত। সেই সঙ্গে কিছু প্রশ্নও তুলেছেন তিনি। তার প্রশ্ন, বোলপুরের আইসির সঙ্গে তার কথোপকথনের অডিও কিভাবে ফাঁস হলো। অনুব্রতর প্রথম বয়ানে ছিল, পুলিশের একজন সাধারণ কর্মী থেকে বড় অফিসার সকলেই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের, তাদের অপমান করার কথা তিনি ভাবতেই পারেন না। তৃণমূল নেতা লেখেন, সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত। অর্থাৎ সকালে যা বলেছিলেন সেই অবস্থান থেকে সরে আসেন কেষ্ট, মেনে নেন কণ্ঠস্বর তারই। কিন্তু এই বয়ানে সন্তুষ্ট হয়নি তৃণমূল কংগ্রেস, সর্বোপরি মমতা ব্যানার্জি। বোলপুরে পৌঁছায় কালীঘাটের চরম বার্তা। বলা হয়, বাড়তি কথা নয়, শুধু ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা। প্রথম চিঠি লিখেছিলেন বেলা 3:10, ফের লেখেন চিঠি। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির উদ্দেশ্যে 2 লাইনের চিঠিতে কেষ্ট লিখেছেন, আশা করি ভালো আছো, আমার প্রণাম নিও। সাম্প্রতিক ঘটনার জন্য আমি সামগ্রিকভাবে সমস্ত স্তরের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থী। এই বয়ানে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা লেখা নেই। অর্থাৎ আবারও ডিগবাজি মারলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর অডিও ক্লিপ নিয়ে তৃণমূলের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুব্রতকে গ্রেপ্তারির দাবি তুলেছেন। আগামী 9 জুন বোলপুরে অনুব্রতর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে পদ্ম শিবির। চরম বিপাকে, চরম অস্বস্তিতে কিন্তু এবার অনুব্রত মণ্ডল। একেবারে ডবল ডিগবাজি মেরে দিলেন অনুব্রত মণ্ডল। তবে অনুব্রত মণ্ডলে কিন্তু খুশি নন মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডলের থেকে যে দূরত্ব বাড়ছে সেটা কিন্তু বোঝা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর। কারণ যে অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন তার মাথার উপর হাত ছিল স্বয়ং মমতা ব্যানার্জির। তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হবে। কিন্তু জেল থেকে ফিরে আসতেই খেলা ঘুরে গেল। অনুব্রত মণ্ডলে খুশি নন মমতা ব্যানার্জি। কারণ কাজল শেখ অনুব্রত মণ্ডল অনুপস্থিত থাকাকালীন অনুব্রতহীন বীরভূমের হাল ধরেছিলেন কাজল শেখ এবং কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেই কোর কমিটির নেতা কাজল শেখকে নিয়ে কিন্তু বারবার অনুব্রত মণ্ডল নানা রকম দ্বন্দ্বে জড়ায়, যা রাজনৈতিক মহলে দলের ভাবমূর্তি নষ্ট করা তো বটেই, একেবারে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বারবার কিন্তু অনুব্রত মণ্ডল বিতর্কে জড়িয়েছে কাজল শেখের সঙ্গে এবং যে অডিও ক্লিপ ফাঁস হয়েছে সেখানেও কিন্তু কাজল শেখের নাম করতে শোনা গেছে অনুব্রত মণ্ডলকে। তাই অনুব্রতই খুশি নয় দল। আগামী দিনে কি হতে চলেছে? অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে একাধিক ধারায়। তাহলে কি গ্রেপ্তার হতে চলেছেন অনুব্রত মণ্ডল? কি পদক্ষেপ নেয় পুলিশ আধিকারিকরা? সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।